দোকানের মতো খাস্তা এবং মুচমুচে সিঙ্গারা বাড়িতেই তৈরি করা যায়। সিঙ্গারা তৈরি করতে কিছু টিপস ফলো করে সিঙ্গারাগুলো তৈরি করতে হয়। আমার আজকের টিপসগুলো ফলো করে বাড়িতে যদি সিঙ্গারা তৈরি করেন, আপনাদেরও সিঙ্গারাও হবে খাস্তা এবং মুচমুচে। পুরো রেসিপিটি স্কিপ না করে দেখবেন। রেসিপিতে আমি অনেক ধরনের টিপস শেয়ার করব। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মজাদার কলিজা সিঙ্গারা। তবে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরা। যেহেতু দোকানের মতো খাস্তা কচুরি তৈরি করব, তাই কালো জিরা দিতেই হবে। দিয়ে নিচ্ছি এখানে 5 চামচ তেল। এখানে তেল আর বাটার আমি মিশিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে বাটার না থাকলে তেল দিতে পারে। 1/2 চামচ লবণ দিয়ে নিচ্ছি। সব উপকরণ দিয়ে ময়দাটি খুব ভালো করে ময়ম দিয়ে দিচ্ছি। ময়দা যত ভালো করে ময়ম দেওয়া হবে, সিঙ্গারা ততই খাস্তা এবং মুচমুচে হবে। হাত দিয়ে চাপ দিলে যখন হাতের মধ্যে মুঠো হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন ময়দাটি একদম পারফেক্ট ভাবে ময়ম দেওয়া হয়েছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। অবশ্যই খেয়াল রাখবেন ডোটি একদমই যেন নরম না হয়। ডোটি যতটি শক্ত হবে ততই সিঙ্গারাটি পারফেক্ট হবে। সিঙ্গারার ডো একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এখন রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। এই ফাঁকে তৈরি করে নেব সিঙ্গারার পুর। প্যানের মধ্যে দিয়ে নিয়েছি 2 চামচ রান্নার তেল, 1/2 চামচ পাঁচফোড়ন, দিয়ে নিলাম 1/2 চামচ রসুন কুচি, 2 চামচ কাঁচামরিচ কুচি। 2 থেকে 3 সেকেন্ড খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে আজকে কলিজা এবং পেঁয়াজ দিয়ে সিঙ্গারাটি তৈরি করব। আপনারা চাইলে এখানে আলু অ্যাড করতে পারেন। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা এবং নরম হয়ে আসার জন্য দিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে পেঁয়াজটাকে আরও একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। সিঙ্গারার পুর যতটা টেস্টি হয়, সিঙ্গারা খেতেও ততই বেশি মজা লাগে। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে নিলাম 1/2 চামচ আদা জিরা বাটা, একটি দারুচিনি মাঝখান থেকে ভেঙে ফোড়নে দিয়ে নিলাম ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, 1/3 চামচ হলুদ গুঁড়ো, 1/3 চামচ লাল মরিচের গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মশলাটি কষিয়ে নিচ্ছি, যেন মশলার কাঁচা গন্ধটি চলে যায়। মশলা যত ভালো করে কষানো হবে, পুর খেতে ততই মজা লাগবে। দিয়ে নিলাম 1/2 কাপ কলিজা আমি আগে থেকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন মিডিয়াম টু লো হিটে পেঁয়াজের সাথে কলিজা খুব ভালো করে কষিয়ে নেব, অল্প অল্প করে জল দিয়ে। এমনভাবে তৈরি করতে হবে যেন পুরের মধ্যে কোনো ধরনের জল না থাকে এবং পুরটি অনেকটাই ঝরঝরে হয়। দেখতেই পাচ্ছেন পারফেক্ট পুর তৈরি হয়ে গেছে। যে ময়দাটি রেস্টে রেখে দিয়েছিলাম, সে ময়দা থেকে 6টি লেচি কেটে নিয়েছি। এখন খুব ভালো করে বেলে পাতলা শীট তৈরি করে নেব। সিঙ্গারা তৈরি করার জন্য শীটটি যত পাতলা হবে, সিঙ্গারাগুলো মচমচো ততটাই হবে। মাঝখান থেকে কেটে নিয়ে 2টি করে সিঙ্গারা একটি শীট থেকে তৈরি হবে। এখন সামান্য পরিমাণ জল দিয়ে আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে সিঙ্গারা শেপটি তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে চাপ দিয়ে ভালো করে আটকে নিলে আর খুলে আসার সম্ভাবনা থাকবে না। একদম পারফেক্ট দোকানের মতো সিঙ্গারা তৈরি করে নিলাম। এই একইভাবে সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। আপনারা যে কোনো শেপ দিয়ে এই সিঙ্গারাটি তৈরি করতে পারেন। এখন একটি প্যানের মধ্যে মিডিয়াম টু লো হিটে তেল গরম করে নিচ্ছি এবং আস্তে আস্তে সিঙ্গারাগুলো দিয়ে নিচ্ছি। একদমই গরম হিটে সিঙ্গারাগুলো দেওয়া যাবে না, এতে করে সিঙ্গারার উপরের আবরণ পুড়ে যাবে, ভেতরটা একদমই কাঁচা থাকবে। উল্টিয়ে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এবং সিঙ্গারাগুলো সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি তুলে সার্ভ করে নিচ্ছি। এক এক করে একই প্রসেসে সবগুলো সিঙ্গারা ভেজে নেব। আশা করি আমার আজকের এই কলিজা সিঙ্গারার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। একবার হলেও এই সিঙ্গারা বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং বাড়িতে তৈরি করার পরে আপনাদের সিঙ্গারা কেমন হয়েছে। একটি সিঙ্গারা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এবং ভিতরটাও খুব ভালো করে কুক হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ বন্ধু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।